মুসারে আমি মালিক খাই না ঘুমাই না, এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই জন্য আমি মাবুদের শরীরে ক্লান্তি নাই রে মুসা। আমি ঘুমায়া থাকলে তোরা তো দুনিয়া আসমান জমিন একাকার হয়ে যাইতো। মুসারে তুই কখন গুনার বোঝা লই আমি মাওলারে ডাক দিতি, তুই রাত ৩টার সময় উঠিয়া বলস তুমি মাওলা মাফ করে দাও এই টাঙ্গাইলবাসী রে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে, নিজের হাতে মদর তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলা। আল্লাহ দেখো টাঙ্গাইলের তোমার পাগলগুলি ঘাটালে এই জমিনে বসে কান্দে। আমি জানি না এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখময়া বাবা নাই মালিক। ওই অন্ধকার কবরে মারে শোয়া রাইখা আসলাম, ওই মাটির ঘরে মা দুঃখিনী কেমন আছে জানি না। আমার মা আমারে কোনোদিন ঠান্ডা মাটিতে শোয়ায় নাই, আমি পাতলা ৫ খান কাপড় দিয়ে শোয়াই রেখেছি। আমার বাবা কোনোদিন আমারে হাট বাজারে নিয়ে গেলে ঘাড়ে সারা বাবা হাঁটায় নাই। আমার ওই বাবারে পাতলা ৩ খান টিস্যু পেপারের মতো ৩ খান কাপড় দিয়ে শোয়া রাখলাম। ও আমার টাঙ্গাইল ঘাটালের বাইরে একটা আওয়াজ দিয়ে দেখায় দাও কদমতলির বাইরা এই টাঙ্গাইলের জমিনে বসে আমার মাওলারে একটা ডাক দিবা। মালিক ওই কবরে বাপ গেল, মা গেল, ছোট ভাই চলে গেল, আমিও চলে যাব, কেমনে থাকবো? কেমনে থাকবা ওই কবর পাড়িয়া, কেমনে থাকবা ওই কবর একা পড়িয়া। বন্ধু বান্ধব কে হয় সঙ্গে যাবেন। আল্লাহ আল্লাহ তুমি না কইছো চোখের পানি সবচেয়ে দামি, জান্নাত জাহান্নামের চাইতে দামি। এখন তোমার 2টা হাত উঁচু করে যারা ডাক দিবে এই টাঙ্গাইল ঘাটাইলে একজনকে গুণে রাখবা না। আমি জানি তারা ইশারের নামাজটাও পড়ে নাই, তুমি বান্দারে মাফ করে দিবা, কিন্তু আল্লাহ হাত 2টা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আজকে 29শে জানুয়ারি ডাক দাও, ডাক দাও। 29শে জানুয়ারি ডাক দাও, 2025 সাল সাক্ষী থাকবে, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 29শে জানুয়ারি ডাক দাও। আল্লাহ দেখো দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, যুবকরা কান্দে। তোমার কি মায়া লাগে না? যদি মায়া লাগে থাকে এদেরকে গুনাগুলে রাইখো না, এদের সবাইরে তুমি মাফ করে দাও আল্লাহ। ওদের শুরুতেই যারা কাঁদছে এদেরকে তুমি মাফ না করে পারবা না জানি। বাবা এ দুনিয়া থাকার জায়গা না,
ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। বাবা দেখেন তো, আপনার থেকে 10 বছরের ছোট্ট একটা ভাই ছিল, মরে গেছে, হয়তো এই স্কুল মাঠে তার জানাজা হইছে, ঠিক না? আপনার থেকে 5 বছরের ছোট ওই খেলার সাথী, একসাথে স্কুলে খেলছেন, আজকে সেই খেলার সাথীটা নাই। আপনি এখনো বইয়ে বইয়ে ওয়াজ শুনতেছেন। আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ওয়াজ 5 ঘন্টা শোনা লাগে না, ওয়াজের মতো ওয়াজ আধা ঘন্টা শুনলে যথেষ্ট। আমার মালিক কি কইছে জানেন? বান্দা ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বেশি করে কানবি, কম করে হাসবি। যখন তোর চোখে পানি দেখে আমি মাওলা আর সহ্য করতে পারি না। আমি দুনিয়ার সব সহ্য করতে পারি, জালেম জুলুম করে সহ্য করতে পারি। তুই নামাজ পড়স না, আমি চাইছি দেহি সহ্য করতে পারি, গজব দেই না। কিন্তু তুই যখন কাম দোষ, আমি আর সহ্য করতে পারি না। তুই পাহাড় সমান গুনাহ করলো, আমি আর তোর গুনার দিকে তখন তাকাই না। তোর চোখের পানিটা এইভাবে টিস্যু পেপার দিয়ে মুছাই নিয়ে বলি আর কান্দিস না, আর কান্দিস না। আমি মৌলা তোরে মাফ করে দিছি, আমি মাফ করে দিছি, 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 মাফ করে দিছি। আল্লাহ দেখো, এরা জীবনে অনেক গুনাহ করছে আমার মতো। আমি জানি এই মাহফিলের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি ইলিয়াস রহমান জাহাদি সবচেয়ে বড় গুনাহগার। তবে আমার একটা পুঞ্জি আছে, আমি মুসাফির। তুমি না কইছো মুসাফিরের দোয়া ফিরাই দাও না। আমি গোলেগে দোয়া করে গেলাম, মেরাজের চাঁদে এদেরকে মাফ করে দিও, এদেরকে মাফ করে দিও। তোমার নবীর এই মিরাজকে প্রতিষ্ঠিত করতে নবী যে কি কষ্ট করছে। 26 দিন গত রাত্রে মিরাজে গেছে আমার নবী, সকালবেলা কাবা ঘরের সামনে বইয়া রয়েছে। আবু জেহেল জিজ্ঞেস করে, কিরে মোহাম্মদ, নতুন কোনো খবর আছে নি? আমার নবী বলে, চাচা আজকে একটা খবর আছে যেটা শুনলে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না। দেখি তুমি তো প্রতিদিনই আজগুবি আজগুবি কথা কও, আজকে একটা শোনাও তো, দেখি কি শুনাইবা। এ মায়ের পাগল ভাইরা, এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, গুনাহ লইয়া বাইতে যাওয়া লাগবে না, গুনাহ এখানে থুইয়া বাইতে যাবেন। আমি কই না, কোরআনে বলছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে ওয়াজ শুনছিল ওই জমিন তোমার পক্ষে সাক্ষ্য দিবে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। হে মুসলমানের পোলা, যেই জমিনে বসে গান শুনছিলেন ওই জমিনে আপনার পক্ষে সাক্ষী দিবে, যেই জমিনে বসে ওয়াজ শুনছিলেন ওই জমিনে আপনার পক্ষে সাক্ষী দিবে। এখন দেখা যাবে কার সাক্ষী নিবেন, ভালোরটা নেবেন না খারাপটা নেবেন, এখন দেখা যাবে। শুধু চোখের পানি ফেলায় ফেলায় কানবেন। যারা দাঁড়ায় আছেন বইয়া পড়েন, 2টা পাও ধরে কইছি, কপালটা পুড়ে যাইতে পারে। যারা মসজিদের সামনে খাড়াই গেছো না, চান্দু চাচা, 2 দিন পরে দেখবা কি ব্যারামে ধরবো নিজেও ঠিক পাইবা না। তখন আর বহর টাইম নাই, কারি ঘন ঘন মুখ বাইরেইতেছে, 5 মিনিটও বইয়া থাকতে পারবা না। কথা কন না কেন? ওয়াজের মাঠে যে কখনো দাঁড়াই থাকবেন না, একটা সুন্নাত বলে দিয়ে যাই। আল্লাহ রসুল বলছেন, ওয়াজের মাঠে নামাজের কাতারে সিস্টেম হলো মসজিদে ঢুকে কাতারে বসবা, এলোমেলো বসবা না। আর ওয়াজের মাঠে যে দাঁড়াই থাকবা না, বইয়া পড়বা। তাহলে মারাত্মক রোগ হবে, যেটা মেহরোগ, যেটারে বলে ঘন ঘন মুত, ঘন ঘন প্রস্রাবাইব। চাচা দৈরে রাখতে পারবা না, নামাজে যাইবা, রুকুতে যাইবা, টপ টপ করে মসজিদের টাইলস বেচবো। তোমার কারণে আর একবার নামাজ নষ্ট হইব, তোমার পরে গজব। এই জন্য ওয়াজের মাঠে বইয়া ইমাম থানবী বলেন, জমে জমে বসে থাকবা, তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি বসবা আর একজনকে বসতে দিবা। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? তুমি যদি একজন বসে আর একজনকে বসার জায়গা করে দাও, গায়ে গায়ে মিলা মিলা আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে। আমি কই নাই, ডাইরেক্ট কোরআনে কইছে চান্দু চাচা। তুমি ওয়াজে আইয়া বইয়া থাও, পান খাও, চেগাও মেগাও, আবার কিছু যুবক মোটরসাইকেল লিয়ে আহে, বাদাম খায়, জিলাপি খায়, খাইয়া কয় চল যাই গে, আমার মাল আহে নাই। আর মাল মানে আর ফুফা তুবেন আসার কথা ছিল, আহে নাই। কথা কর না কেন? থাপড়াইয়া তার গালে চল ফাটালাবো, বাটপার মরবি না, মরার ডন নাই। ওয়াজ আর একটা ঠিক করে তারপর হচ্ছে মহিলা প্যান্ডেলে আসলে তুই বহস নয়, তুই যাসগা। অতএব একসাথে বলতে হবে, সব রোগের ঔষধ এই প্যান্ডেল থেকে নিয়ে যাবেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কারণ আমরা মার পেটে তা পইরেই বক্তা হই নাই, তোমাকে মতো দুষ্টামি ফাইজলাম তুই কইরেই তারপরে বক্তা হইছি। এখন যদি কোন আপনিও কি ফুফা তুবনের তালে ছেলেনি না থাকবো কোন সময়? বেটা ভুডার আগেই তো মাদ্রাসায় দিয়ে দিয়েছে মায়। 12 বছর বয়সে যে সময় দাড়ি মোছর এক দেয় নাই, বাকিগুলা বাদ দিলাম, সেই কালে তা মাদ্রাসায় বেটা
শরীরের পশমে জ্বলায় না, এখানে তামাতে চায়, আকাম করবো কোন সময়? এই দাড়ি জীবনে কেমনে আছে চাইছে দেই নাই। তোকে মতো মন আমারও আছে, কথা কর না কেন? যারা বড় বড় লম্বা লম্বা ইন্ডিয়ান চায়না সিগারেট খাও, ইলিয়াস রহমান জিহাদির মুন্ডাও চাই দেখি আমি একটা ধরায় টানি কিরম মজা দেখি, মন চায়, কিন্তু আমি জানি এটা জায়েজ নাই। কথা বলেন না কেন? কে গাড়ির মধ্যে বই এক ড্রাইভারে তারায় দিয়া গিলাস গুলাস লাগাইয়া ধুমসে টানতে পারি না? হ্যাঁ, জানি যেখানে টানলে কেউ দেখবে না, আমার মওলাই দেখবে। এই তুমি পটর পটর করবা না, তুমি চুপ থাও। একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো, গাঞ্জা খাওয়া জায়েজ থাকতো, এই ইমাম দরজা লাগাইয়া নামাজ শেষ করার পরে সকাল বিকাল 3 বেলা আজান দিয়ে টানতো। তো তোমরা যে বিড়ির দলিল দাও, বিড়ি খাওয়া মাকরু, থাপুরের চড়ে গাল দিয়ে রক্ত বের করবো 3 কেজি, দলিল কই পাইছো বাটপার? সবচেয়ে বড় দলিল, যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো, সরমনা পীর সাহেবের গাড়ির মধ্যে পানের বাটা না থেকে বিড়ির প্যাকেট থাকতো। কথা কন না কেন? খুঁজে দেখো তো সরমনের মাহফিলের সময় কোন একটা বিড়ি খোর কাছে পাওনি? বিড়ি বেচা নিষেধ, বিড়ি পকেটে নিয়ে হাঁটা নিষেধ। কত বিড়ি খোর দেখছে, সিগারেট খোর ওয়াজের সময় গেছে, প্যাকেট সাইড দিয়ে লইয়াও গেছে ডাকাতিয়া, যাইয়া ওইটা যে ব্যাগেরটা বাইর করবো, টানা তো দূরের কথা। 3 দিন শেষ, লঞ্চ আইয়া কয় দূর গুড়া, খাইতে যখন পারলাম না, 3 দিন যখন পারছি 3 কোটি বছর 3 যুগও পারবো। এই চোখ দিয়ে দেখছি, মারহাবা বলতে পারলেন না? যে 3 দিন যখন বিড়ি বাইর করতে সাহস পাইলাম না, তাহলে বোঝা গেলে ছাড়া কোনো ব্যাপার না। লঞ্চের থেকে বিড়ির পেক ফেলাই দিয়া পাগড়ি লইয়া জীবনের তরে যায়, দেখেন প্রত্যেক হালকায় হালকায় যাইয়া সবাই আগে এলান দেয়, সব আমার মাওলার খেলা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ব্যবসা যখন করবা ভালো 2টা মাউথ দিও, এই যে গালটা সরাইলে আর বেডারা কিচ্ছু হনে না। ও বুঝছে আমি কি কইছি। ব্যবসা করবা আমাকে দোয়া নিয়ে করো। এই মাইকে যতটুকু আমি শক্তি লাগবে, তুমি যদি বেশি না 3800 লাগাইতা, আহজা ভালো 2টা মাউথ লাগাইতা, অন্তত 8 বছর থাকতো আমাকে দোয়ায়। আর এই যে লাগাইছো এটা থাকবো 12 বছর জানি। এ স্যাপে কাশে থুতুতে পানের পেকে কিচ্ছু হইব না, এটা আমি জানি, এর লেগে কিনছো। কিন্তু ওইটা লাগাইলে হয়তো 4 বছর পর পর একটু পাল্টা লাগতো, কিন্তু ব্যবসা যে হয়তো প্রশংসা করে দিয়ে যেতাম, পোলাপান ভালো হইতো, নাহলে যে এমন বরদোয়া দিব পোলাপান এমন ঘুরবো। 6 ঘন্টা সবর করে তোমার এই পেশার দিবস করবো, এই পয়সা পোলাপান রেখা হইবে না। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন, জোরে কানা আমিন। এই আয়ুব বাসুর মতো গালে হেনে দিয়ে কথা কইতে লাগে। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। মাস্টার বাড়াও হালকা, ব্যাস কমাও, একসাথে বলেন, দুনিয়ায় যতদিন বাঁচবো তারই খুশি করব। যদি তারে খুশি করতে যাই প্রাণটাও চলে যায়, দিয়ে দিন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। মানুষ যা চিন্তা করে মাওলা যদি সেটা চিন্তা না করে, মানুষ এটা বাস্তব করতে পারে না। শেখ হাসিনার ইচ্ছা ছিল 41 সাল বন্ধ থাকবো, এরপরে মরবো না বাঁচবো না থাকবো এই চিন্তা তার মাথায় ছিল না। 41 সাল বন্ধ সে সকাইকা দিছিল, সে জানতো না 2024 সালে 5ই আগস্ট আমার বিদায় ঘন্টা বাজবো। স্বপ্নেও দেখে নেই, কথা বল না, করে কে? নামায় কে? উড়ায় কে? আল্লাহ আছে না? আছে, আছে। এইবার একটা খেলা দেখাবো আল্লাহর পক্ষে, রেডি? যদি আল্লাহ থেকে থাকে, তার নবীর আদর্শ জমিনে থেকে থাকে, উলামা একরাম থেকে থাকে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, তাফসিরের বিরুদ্ধে যদি কোন নাস্তিক কথা বলে, ওরে পিঠে লুলা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? চান্দু বুঝছি তো, ফেসবুকের পার্টি তৈরি,
ফেসবুকের পিছনে সময় লাগাবো, তাকবীরের পক্ষে সময় লাগাবে না। মা পেলে মাঝখানে এবার একজন দাঁড়াবা, নেবার দাঁড়া হোক, মার জোরে, ওই চাদর তো সেমরি চাদর তো মার। যেভাবে লম্বা, তুই যদি এইভাবে একটা জারি মারস না, তোকে হামিদপুর বাস স্ট্যান্ডে যেগুলো বদমাইশ আছে ও তো লাত্তির চোটে রাস্তার নিচে নেমে যাবো গা। কথা ঠিক না ঠিক? জোরে গান। এর মতো অনেক যুবক দাঁড়ায় যাবা ইসলামের পক্ষে। এর মতোই ছিল বাহাদুর হযরত ওমর, তোমার মতোই বাহাদুর ছিল হযরত ওসমান গনি, তোমার মতোই বাহাদুর ছিল হযরত আলী। তাদের সামনে ইসলামের বিরুদ্ধে কোনো বদমাইশ কথা বলে সাইরে যেতে পারতো না। লিল্লাহি তাকবীর। রেডি?